লখনৌ থেকে আমি ফাইজাবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমার ট্রেন ছাড়বার সময়ের আধ ঘন্টা আগেই আমি স্টেশনে উপস্থিত হয়েছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটা বেঞ্চে বসে বসে চারধারের বাঁদরদের লাফালাফি দৌড়োদৌড়ি দেখছিলাম, যে বাঁদরগুলি ছিল গাছগাছালির ওপরে এবং খোলা প্ল্যাটফর্মের ওপরে। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. বাঁদরগুলি প্রায়শই গাছ থেকে নেমে আসছিল প্ল্যাটফর্মের ওপরে পড়ে থাকা খাবারের অবশিষ্ট অংশকে ছিনিয়ে নেওয়ার জন্য, তুলে নেওয়ার জন্য, বা আধ খাওয়া একটি আমের আঁটি গুলিকে তুলে নেওয়ার জন্য। ম্যাঙ্গো স্টোনস বলতে বোঝানো হয় আমের আঁটি। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees. ছোট ছোট বাচ্চা বাঁদরগুলো নিম এবং tamarind trees অর্থাৎ তেঁতুল গাছের ডালপালায় বসেছিল, ready to jump after any food that may be visible. এবং তারা প্রস্তুত ছিল যে চোখে কোনো খাবার দেখা মাত্রই সেই খাবারের ওপরে ছিনিয়ে পড়বার জন্য, ঝাঁপিয়ে পড়বার জন্য। Just then the train was announced by the ringing of the station bell. ঠিক সেই সময় ট্রেনের আগমন ঘোষিত হলো স্টেশনের একটি ঘণ্টার ধ্বনির মাধ্যমে। I concentrated on securing a seat for myself in the train. আমি মনোনিবেশ করলাম যে ট্রেনে একটা নিজের জন্য স্থান অধিকার করবার ব্যাপারে। I got a window seat overlooking the platform. এবং আমি কম্পার্টমেন্টের মধ্যে একটা জানলার পাশে জায়গা পেয়েও গেলাম, যে জানলা দিয়ে প্ল্যাটফর্মটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। Some other passengers joined me in the compartment. আরও কিছু যাত্রী আমার সাথে ওই কম্পার্টমেন্টে যোগ দিলেন। We were all sweating from the rising heat of the summer. আমরা প্রত্যেকেই চূড়ান্ত ঘামছিলাম গ্রীষ্মের ওই ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. বেশ কিছু যাত্রীকে দেখা গেল যে তারা ভীষণই ব্যস্ত একটি কল থেকে তাদের মাটির জলের পাত্র বা কলসিগুলিকে ভর্তি করে নেওয়ার জন্য। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. ঠিক সেই সময় আমি একটি বাঁদরের বুদ্ধিমত্তার দ্বারা ভীষণই অবাক হয়ে গেলাম যখন দেখলাম যে সেই বাঁদরটি ওই কলের কাছে স্নানরত একজন ধর্মীয় ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি, পায়াস পার্সন বা সাধু বলতে পারো, সেই সাধুর লয়েন ক্লথ অর্থাৎ কৌপিন বস্ত্রটাকে ছিনিয়ে নেওয়া দেখে। অর্থাৎ আমি ভীষণভাবে চমকে গেলাম বা অবাক হলাম যখন কি দেখে, আমি দেখলাম যে একটা বাঁদর হঠাৎ করে লাফিয়ে এসে একজন সাধু সেই কলে স্নান করছিলেন এবং তার পরনে ছিল শুধুমাত্র একটি লয়েন ক্লথ অর্থাৎ কৌপিন বস্ত্র। সে নেমে ওই কৌপিন বস্ত্রটা এক টান মেরে ছিনিয়ে নিয়ে সে চলে গেল। এটা দেখে কিন্তু আমি ভীষণই, তার এই বুদ্ধিমত্তা দেখে আমি কিন্তু ভীষণই অবাক হলাম আর কি। A great deal of general amusement was caused by this incident. এবং এই ঘটনা ঘটায় চারপাশে আশেপাশে কিন্তু বেশ একটা হাসি ঠাট্টার রোল পড়ে গেল, সবাই কিন্তু ভীষণই মজা পেয়ে গেল দৃশ্যটি দেখে। The bather then requested the monkey to return his loincloth. ওই ব্যক্তি অর্থাৎ যিনি স্নান করছিলেন সেই সাধুটি, তিনি সেই বাঁদরটির কাছে গিয়ে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন যেন সে তার পরনের একমাত্র বস্ত্র অর্থাৎ সেই লয়েন ক্লথ বা কৌপিনটি ফিরিয়ে দেয়। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস। বাঁদরটি কিন্তু ভীষণই উদার প্রকৃতির ছিল। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। এবং সে ওই বেদার বা সেই স্নানরত ব্যক্তি বা সাধুর যাই বলো না কেন তোমরা, তার অনুরোধ রেখে নিম গাছের ওপর থেকে সেই ছোট্ট কৌপিন বস্ত্রটি সে নিচে ছুঁড়ে ফেলে দিল। While all this was going on, এই যাবতীয় ব্যাপার স্যাপার যখন চলছিল, I noticed, আমি লক্ষ্য করলাম, a gentleman come up to our compartment. একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছেন। He looked like a businessman. তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একজন ব্যবসায়ী। He was dressed in a white muslin dhoti, a delicate tunic and an embroidered cap on his head.
তার পরনে ছিল একটি সাদা মসলিন কাপড়ের তৈরি ধুতি, আর ডেলিকেট টিউনিক, একটি খুব সূক্ষ্ম টিউনিক বলতে এখানে একটি আলখাল্লা জাতীয় কুর্তাকে বোঝানো হয়েছে। তো সেই ব্যবসায়ীর পরনে ছিল একটা খুব সূক্ষ্ম অর্থাৎ দামি এখানে তো একটা আলখাল্লা জাতীয় কুর্তা, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং তার মাথায় ছিল সুতোর সূক্ষ্ম কারুকার্য করা একটি টুপি। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার যাবতীয় মালপত্র বহন করে আনছিলেন, যে মালপত্রের মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস, বেশ কিছু ছোট ছোট ঝোড়া বা ঝুড়ি, অ্যান্ড আ ব্রাস জাগ, এবং একটি পিতলের জাগ। ব্রাস হচ্ছে একটি ধাতু অর্থাৎ পিতল। The man was shouting at the porter to hurry up with the luggage. সেই ভদ্রলোক অর্থাৎ সেই ব্যবসায়ী সেই কুলির ওপরে বেশ চিৎকার চেঁচামেচি করছিলেন যাতে সে তার মালপত্র নিয়ে দ্রুত এগিয়ে চলে। সাডেনলি, হঠাৎ করে, a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ করে একটা বাঁদর ঠিক আমাদের কম্পার্টমেন্টের ওপর থেকে লাফিয়ে নামলো এবং সেই ব্যবসায়ীর সূক্ষ্ম কারুকার্য করা সুতোর কারুকার্য করা টুপিটা ছিনিয়ে নিয়ে লাফিয়ে পালিয়ে গেল। The monkey then climbed up the neem tree. বাঁদরটি তারপরে একটা নিম গাছের ওপরে গিয়ে উঠে পড়ল। What have you done, monkey? The businessman shouted in utter confusion. সম্পূর্ণভাবে পাজলড হয়ে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে সেই বিজনেসম্যান বা ব্যবসায়ীটি চূড়ান্ত চিৎকার করে বললেন, এই বাঁদর, করলে কি তুমি এটা আমার সাথে? His round and smug face was covered with perspiration. তার সেই গোলাকার দাম্ভিক মুখটা কিন্তু ঘামে তখন পুরো ভরে গিয়েছিল। পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, যারা একটা সিনোনিম হচ্ছে সোয়েট, আর স্মাগ বলতে বোঝানো হয় এমন একটি মুখ যার যে মুখের মধ্যে দাম্ভিকতা অহংকারের কিন্তু ছাপ বা অভিব্যক্তি লক্ষ্য করা যায়। অর্থাৎ এই বিজনেসম্যান নো ডাউট ভীষণই একজন রিচ একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, তো সেই তার অর্থের যে দম্ভ যে অহংকার সেটি কিন্তু তার মুখে স্পষ্টতই দৃশ্যমান ছিল। তার জন্যই এখানে স্মাগ ফেস কথাটাকে ব্যবহার করা হয়েছে। He ran towards the tree over the pump and stood threatening the monkey. তিনি দৌড়ে গেলেন সেই পাম্পের কাছে এবং সেখানে গিয়ে তিনি বাঁদরটাকে চিৎকার করে ভয় দেখাতে শুরু করলেন বিভিন্ন রকমের কথাবার্তা বলে, অ্যাজ ইফ যেন তার ভয় দেখানো শুনে বা তার থ্রেটনিং শুনে বাঁদরটা ভয় পেয়ে তার টুপি ফিরিয়ে দেবে। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যাই হোক, তিনি যত বাঁদরটার ওপরে চিৎকার চেঁচামেচি করছিলেন, বাঁদরটা কিন্তু সেই গাছের ওপরে ক্রমশ আরো দূরে সরে যাচ্ছিল। রিমোটার অর্থাৎ আরো দূরে সরে যাচ্ছিল সে। It was the same monkey that had snatched the beggar's loincloth. এই বাঁদরটা ছিল সেই একই বাঁদর যে বাঁদরটা খানিকক্ষণ আগেই ওই সাধু বা সেই স্নানরত ব্যক্তির লয়েন ক্লথ অর্থাৎ কৌপিন বস্ত্রটাকে ছিনিয়ে নিয়ে পালিয়েছিল। The people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের ওপরে লোকজন কিন্তু এই ব্যবসায়ীর এই করুণ অবস্থা দেখে বেশ মজাই পাচ্ছিল। He looked with a piteous and hopeless expression on his face. তার মুখমণ্ডলের মধ্যে ছিল একটা অত্যন্ত পিটিয়াস অর্থাৎ করুণ অ্যান্ড হোপলেস একদম নিরাশ একটি অভিব্যক্তি। Meanwhile, ইতিমধ্যে a fruit hawker had come forward pushing his little cart. ইতিমধ্যে একজন ফল বিক্রেতা বা ফলের ফেরি করেন যিনি বা ফল ফেরিওয়ালা সে তার ছোট্ট ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে সেই স্থানে এসে উপস্থিত হলো। He told the Sethji that he would rescue the cap. সেই ফ্রুট ভেন্ডার বা ফ্রুট হকার এসে সেঠজি অর্থাৎ এই বিজনেসম্যানকে বলল যে সে তার এই টুপিটা উদ্ধার করে দেবে। The businessman seemed slightly relieved. এই আশ্বাসবাণী শুনে সেই ব্যবসায়ীকে দেখে মনে হলো যে তিনি একটু হলেও স্বস্তি পেয়েছেন। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. সেই ফেরিওয়ালা এইবার এগিয়ে গেল তার ডান হাতে দুটো কলাকে ঝুলিয়ে নিয়ে। He stretched out his left hand for the cap. সে তার বাঁ হাতটা
এগিয়ে দিল, অর্থাৎ বিস্তৃত করলো, বাড়িয়ে দিল টুপিটা নেবার জন্য। অর্থাৎ এই ফেরিওয়ালা কি করতে চাইছে না, একটা এক্সচেঞ্জ করতে চাইছে। অর্থাৎ সে বাঁদরটিকে দুটি কলা দিয়ে তার বিনিময়ে শেঠজির টুপিটাকে সে রেস্কিউ করতে চাইছে। এই মেসেজটা সে দুটো কলা হাতে ঝুলিয়ে নিয়ে বাঁদরটাকে দেখিয়ে বাঁদরটাকে এই মেসেজটাই কিন্তু সে কনভে করতে চাইছে। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। বাঁদরটিও এই দৃশ্যটি দেখে, দুটি কলার প্রলোভন দেখে একটু ইতস্তত করতে শুরু করলো, একটু সংকোচ বোধ করতে শুরু করলো। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোয়াক্সড দ্য মাঙ্কি। সেই ফেরিওয়ালা সেই বাঁদরটিকে আও আও বলে খুব সুরেলা কিন্তু পারসিস্টেন্টলি এক নাগাড়ে ডাকতে থাকলো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। সে আরো একটু কলা দুটিকে উঁচুতে তুলে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড। বাঁদরটি এইবার কিন্তু তার ডাকে সাড়া দিল বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। সে নেমে এলো খুব সাবধানে ভেন্ডারেরই কাছে, অর্থাৎ সেই ফেরিওয়ালার কাছের একটি ডালে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ। পুরো প্ল্যাটফর্ম, অর্থাৎ পুরো প্ল্যাটফর্মে যত মানুষজন ছিলেন, যত লোকজন ছিলেন, তারা প্রত্যেকেই নিশ্চুপ হয়ে গেলেন, অপেক্ষা করতে থাকলেন উইথ বেটেড ব্রেথ, খুব অ্যাংশাস, খুব উদ্বিগ্নতার সাথে ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, সেই অসম্ভব কাজটি ঘটবার জন্য। অর্থাৎ প্ল্যাটফর্মের সমস্ত লোকই ভীষণভাবে খুব সাসপেন্স ফিল করছিল, ভীষণভাবে তারা এক্সাইটেডলি অ্যাংশাসলি ওয়েট করছিল যে আদৌ এই ভেন্ডার এইভাবে বাঁদরটার কাছ থেকে টুপিটা রেস্কিউ করতে পারবে কি পারবে না সেটা দেখবার জন্য। দ্য ভেন্ডার কুড ইন সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। ফেরিওয়ালা কিন্তু ক্রমাগত খুব সুরেলা কু আওয়াজ করে আও আও বলে বাঁদরটাকে ডেকেই যাচ্ছিল। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। এবং আলটিমেটলি বাঁদরটা একবার এদিকে এবং ওদিকে তাকিয়ে নিয়ে খুব সাবধানে এই যে বার্গেন, এই যে দর কষাকষি বা ডিল, সেটি সে অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য বানানাস উইথ হিজ রাইট হ্যান্ড। সে তার ডান হাত দিয়ে দুটি কলাকে ধরে নিল অ্যান্ড রিলিজড দি এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড। এবং তার বাঁ হাত থেকে সে সামান্য দুমড়ে যাওয়া, মুচড়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া সেই সুতোর কারুকার্য করা টুপিটাকে ছেড়ে দিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ। এই দৃশ্য দেখার সাথে সাথেই সমস্ত দর্শক যারা সেখানে উপস্থিত ছিল তারা উল্লাসে প্রশংসায় চিৎকার করে উঠল। The fruit vendor came and humbly offered the Sethji his cap. ফ্রুট ভেন্ডার তারপরে এগিয়ে এসে সেঠজিকে অত্যন্ত বিনম্রভাবে তাকে তার টুপিটা সে ফিরিয়ে দিল। They are hungry, he said. সে বলল, আসলে বাঁদরগুলো না খুব ক্ষুধার্ত, so they disturb the passengers. এই জন্যেই ওরা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, said the Sethji. সেঠজি বলল আচ্ছা, and turned to go into the compartment. এবং তিনি পিছনে ফিরলেন কম্পার্টমেন্টের মধ্যে চলে যাওয়ার জন্য। The vendor said, ভেন্ডার বলল, সেঠজি, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. এই সময় সেই ফেরিওয়ালা বলে উঠল যে সেঠজি, আমাকে 2 আনা পয়সা দিন ওই কলা দুটোর দাম হিসেবে, যে কলা দুটো আপনার টুপি উদ্ধার করবার জন্য ওই বাঁদরটিকে দিয়েছি। 2 annas! What impudence! Sethji shouted each word in disgust at the grimy fruit vendor. সেঠজি এই শুনেই চিৎকার করে বললেন, 2 আনাস অর্থাৎ 2 আনা! হোয়াট ইম্পিউডেন্স! কি নির্লজ্জ আচরণ! এই কথাগুলি তিনি অত্যন্ত বিরক্তি সহকারে, অত্যন্ত বিদ্বেষ সহকারে বললেন সেই গ্রিমি ফ্রুট ভেন্ডারের মুখের দিকে তাকিয়ে। গ্রিমি বলতে খুব সিরিয়াস, গ্লুমি, বিষণ্ণ মুখের যে ফ্রুট ভেন্ডার সেখানে দাঁড়িয়েছিল তার উদ্দেশ্যে অত্যন্ত বিরক্তি বিদ্বেষ সহকারে সেঠজি এই কথাগুলি বললেন। তাহলে আমরা কি দেখলাম, যে ফ্রুট ভেন্ডার যে কিনা নিঃস্বার্থভাবে নিজে থেকে এসে সেঠজির টুপিটা উদ্ধার করে দিল, তাকে কিন্তু সেঠজি তার কলার দামটা 2 আনা, সেই 2 আনা সে চাইছে, সেই 2 আনা দিতে সেঠজি কিন্তু রাজি নন। তিনি বলছেন 2 আনা অর্থাৎ এত দাম, এত নির্লজ্জ বেহায়ের মতন তুমি কি করে টাকা চাইছো?
আরও একটা জিনিস ইন্টারেস্টিংলি এখানে পয়েন্ট করবার, যে সেঠজি এমনই একজন মানুষ যে ব্যক্তি, যে অজানা অচেনা ব্যক্তি নিজে থেকে এগিয়ে এসে তাকে হেল্প করলেন, তিনি তার প্রতিদানে তাকে একটি থ্যাংক ইউ বা ধন্যবাদ জানানোরও প্রয়োজন বোধ করলেন না। উল্টে তিনি তার ওপরে মেজাজ দেখাচ্ছেন, তার ওপরে তিনি এই ধরনের বা তার সাথে তিনি এই ধরনের আচরণ করছেন, কারণ সে তার কলার দামটুকু চেয়েছে বলে। প্লিজ গিভ হিম দ্য মানি, সেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। কম্পার্টমেন্টের বাকি লোকেরা এই সময় বলল যে সেঠজি আপনি ওকে প্লিজ ওকে ও টাকাটা বা 2 আনা পয়সাটা দিয়ে দিন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেঠজি সেড। সেঠজি আর কি করেন, নিরুপায় হয়েই খানিকটা তিনি বললেন, আচ্ছা কুলি, এই নাও তোমার জন্য 4 আনা, আর এই যে ফ্রুট ভেন্ডার তোমার জন্য 1 আনা। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। সেই কুলি এইবার ওয়েল্ড, কাঁদো কাঁদো সুরে বলে উঠল যে সেঠজি আমি তো আপনার এই 2টো বড় বড় লাগেজ ক্যারি করে নিয়ে এলাম, বয়ে নিয়ে এলাম। গো গো ক্রুক, সেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। সেই কুলি যে কিনা একটু বিরোধ করেছিল, তার বিরুদ্ধে বজ্রপাতের মতন গর্জন করে সেঠজি বললেন, যা যাও ক্রুক, ঠগ জোচ্চোর কোথাকার। দ্য পোর্টার লেফট। কুলি এই ব্যবহারের পরেই সে সেখান থেকে চলে গেল। সে বুঝতেই পেরেছিল যে আর কিছু এখান থেকে পাওয়ার নেই। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। কিন্তু ফ্রুট ভেন্ডার কিন্তু সেখানে দাঁড়িয়ে রইল, অর্থাৎ সে কিন্তু কুলির মতন চলে গেল না। সেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। সে বলল যে সেঠজি একটু ন্যায় বিচার করুন, আমি তো আপনার এই সম্মানের টুপিটা রক্ষা করলাম। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। এই কথার পরেও সেই বিজনেসম্যান অর্থাৎ সেঠজি 1 আনা পয়সা ছুঁড়ে ফেলে দিলেন প্ল্যাটফর্মের ওপরে সেই ফ্রুট ভেন্ডার বা ফল বিক্রেতার জন্য। দ্য গার্ডস হুইসল ব্লিউ। ট্রেনের গার্ডের হুইসল ঠিক সেই সময় বাঁশি দিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। ট্রেনটা ঠিক সেই সময় ছেড়ে যাবার জন্য উদ্যত হয়েছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। সেই ফেরিওয়ালা কম্পার্টমেন্টের জানলা দিয়ে কম্পার্টমেন্টের ভিতরে তাকালো। সেঠজি ডু নট রব দ্য পুয়ার। সে অত্যন্ত কাতর অনুনয় করে বলল যে সেঠজি গরিবকে এরকম ভাবে ঠকাবেন না। যা যা টেক রেস্ট। দ্য সেঠজি স্কাউলড অ্যাট হিম। এর উত্তরেও সেঠজি বললেন অত্যন্ত বিদ্বেষ ঘৃণা সহকারে যে যা যা টেক রেস্ট, অর্থাৎ যা যা এখান থেকে যাও, আমাকে ছেড়ে দাও। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেনটা তখন চলতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। ফ্রুট ভেন্ডার অর্থাৎ সেই ফল বিক্রেতা প্রথম প্ল্যাটফর্মের ওপর দিয়ে ট্রেনটার সাথে সাথেই দৌড়চ্ছিল। দেন গট অন টু দ্য ফুটস্টেপ। তারপরে ট্রেনের কম্পার্টমেন্টের দরজায় যে পা রাখবার জায়গা থাকে, যে ছোট্ট সিঁড়ি মতন জায়গাটা থাকে, সেইখানে সে দাঁড়িয়ে পড়লো চলন্ত ট্রেনের সাথে। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। জানলাটাকে সে আঁকড়ে ধরলো, প্লিডিং, অনুনয় করতে করতে, ইমপ্লোর করতে করতে। বাট সেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু সেঠজি তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। অন্য দিকের জানলা দিয়ে তিনি একটি মালগাড়ির দিকে তাকিয়েছিলেন। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। পুরো ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। এবং শেষ পর্যন্ত সেই ফ্রাস্ট্রেটেড ভেন্ডার শেষ পর্যন্ত সেই ফুটস্টেপ থেকে লাফিয়ে প্ল্যাটফর্মের উপরে নেমে পড়লো, যখন সে দেখলো যে আর কোনো উপায় নেই, ট্রেন এবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে। এবং সেঠজি তার কথায় কোনো রকমের কর্ণপাত করছেন না। 1 আনা পয়সা তিনি কোনো মতেই দেবেন না ফ্রুট ভেন্ডারকে। এটা বুঝতে পারার পরে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও যখন সে পেল না টাকাটা বা পয়সাটি, সে প্ল্যাটফর্মে নেমে পড়ল। সেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. সেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন এবং সাফাই দেওয়া শুরু করলেন, নিজেকে যথার্থ প্রমাণ করা শুরু করলেন এই বলে যে আমাকে টুপি ফেরত পেতে ও যদি সাহায্য করতে না চাইতো তবে তার বাঁদরকে কলা দেওয়াটা উচিত হয়নি। আমি তো আর তাকে আমাকে সাহায্যের কথা বলিনি।
I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমার মনে হলো অন্যান্য সমস্ত যাত্রী এই হতভাগ্য বিক্রেতার প্রতি সহানুভূতিশীল ছিলেন। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. পুরো মজাদার ঘটনাটি ওই ধনী ব্যবসাদারের প্রতি এক অত্যন্ত বিদ্বেষমূলক ক্ষোভ দিয়ে শেষ হলো, যিনি ওই উদার হৃদয়ের ফলওয়ালার প্রতি ভয়ঙ্কর নির্দয় আচরণ করেছিলেন। I drew a cartoon of Sethji and showed my drawing to all the other passengers except him. আমি সেই সময় কম্পার্টমেন্টে বসে সেঠজির একটি ব্যঙ্গচিত্র অর্থাৎ কার্টুন ছবি আঁকলাম এবং সেঠজিকে বাদ দিয়ে ছবিটা কম্পার্টমেন্টের বাকি সবাইকে দেখালাম। Everyone laughed. ওই ছবি দেখে প্রত্যেকেই হেসে উঠল। The more we laughed, সেঠজি became the more uncomfortable. এবং আমরা যত হাসছিলাম সেঠজির অস্বস্তি কিন্তু ঠিক তখন ততটাই বেড়ে চলেছিল।